আজকে ব্রাইড সাজাতে গিয়ে যা যা কাণ্ড ঘটলো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। আমি লিটারেলি আজকে ভয় পেয়ে গেছিলাম। আর আজকে ছিল ভীষণ গরম, সব থেকে টাফ একটা ডে ছিল আমার পক্ষে, কারণ এদিনকে ছিল প্রচণ্ড গরম, প্লাস ব্রাইডের যে ঘরটা ছিল সেটা অসম্ভব গরম। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে অনেক রকম নতুন এক্সপিরিয়েন্স আমি পেলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর এত গরমে কোনো রকম এসি ছাড়া কিভাবে মেকআপটা টেকাবে তোমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। আমি ব্রাইডের বাড়িতে যথারীতি পৌঁছে গেছি। ব্রাইড বলছে যে নাকি ফ্যান অন হচ্ছে না। আমার তো মাথায় হাত, ওর ঘরটা এত গরম ছিল, কোনো রকম কোনো এসি ছিল না, তার উপর বলে কি না ফ্যান চলছে না। আর তার উপরে সব থেকে বেশি অবাক হই যে ওকে তো আমি বিয়ের দিন সাজিয়েছিলাম রেড শাড়ি পরিয়ে, কিন্তু ওর নাকি পরের দিন বিয়ে হয়েছিল এই পিঙ্ক কালারের শাড়িটা পরে, যেটা ওর রিসেপশনের শাড়ি। এটা পরেই নাকি ওকে শ্বশুরবাড়িতে আসতে হয়েছে। তো এখানে জোট ছিল, জোটটাকে কিভাবে ম্যানেজ করব, প্রথমে তো মাথায় হাত পড়ে গেছিলো এটাকে কিভাবে ম্যানেজ করা যায়। তারপর একটা আইডিয়া ভাবলাম যে এত বড় জিনিসটাকে একমাত্র কভার করা যায় সেফটি পিন দিয়ে, আর সেটাই করা হলো। জিনিসটাকে ভাঁজ করে সেফটি পিন দিয়ে ভালো করে পিন আপ করে দিলাম চারিদিক দিয়ে। তারপর দেখো এখানে কিন্তু শাড়িটা দেখে কেউ বলবেই না যে এখানে কিন্তু এইভাবে আমরা ওটা জিনিসটাকে লুকিয়ে দিয়েছি। তোমরাও যখন এরকম সমস্যায় পড়বে এইভাবে কিন্তু একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এভাবে তোমরা কিন্তু শাড়িটা পরলে একটুও বোঝা যাবে না। আমি আগের দিনের মধ্যে সিম্পলের মধ্যেই চাইছি। আগের দিনের মেকআপটা কতক্ষণ ছিল আর সবাইকেই কমপ্লিমেন্ট করলে একটু বলো। অনেকক্ষণই ছিল, আমি তো মেকআপ তুলিনি আর সবাই খুব ভালো হয়েছে বলেছে। তোমার পছন্দ হয়েছিল তো? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আর মেকআপ মানে আজকে অবধি ছিল পুরো? হ্যাঁ, আমি 24 ঘন্টা ছিল। হ্যাঁ। ওকে, তো একদম ও কিন্তু নন এসি ছিল, কোনো রকম কোনো এসি ছিল না ওর, একদম বাড়িতেই ওর প্যান্ডেল করেই কিন্তু বিয়ে হয়েছে। তো সেখানে শুনতেই পেলে তোমরা, ওর কিন্তু মেকআপ 24 ঘন্টা পুরো ছিল। তো আজকের রিসেপশনের মেকআপটা ও বলেই দিল খুব সফটের ওপর চায়। চলো দেখা যায় লুকটা কেমন হয়েছে। চলো। তো শুনতেই পেলে ব্রাইডের কিন্তু একদম কোনো রকম কোনো ডিমান্ড ছিল না, ও আমার ওপর পুরো ভরসা করেছিল। শুধু ওর একটাই ডিমান্ড ছিল যে ওর ফোরহেডটা একটু বড়, আমি যেন ওর হেয়ারস্টাইলটা ওর মন মতো করে দিই। কিন্তু ও কিন্তু একবারের জন্য আমাকে বলেনি যে দিদি এটা কেন এরকম করেছো, ওটা কেন এরকম করেছো, একবারের জন্য আমাকে বলেনি, আমার ওপর পুরোটাই ট্রাস্ট করেছিল। ট্রাস্টটা সবসময় মেকআপ আর্টিস্টের ওপর একটু ছেড়ে দিতে হয়, না হলে কখনোই কিন্তু লুকটা ভালো আসে না। অবভিয়াসলি ক্লায়েন্টের চয়েস তো ইম্পর্ট্যান্ট, এটা আমরা মেকআপ আর্টিস্টরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে আমরা যেন স্যাটিসফাই করতে পারি। আর ও কিন্তু একদম কোনো রকম কোনো এসিতে ছিল না, যার জন্য মেকআপটা আমাকে কিন্তু একদম সোয়েট প্রুফ করতেই হতো। তো এটা মাথায় রেখেই কিন্তু আমি মেকআপের ফিনিশিংটা করেছি। আর আমি সবার আগে ওর ফেসে ভালো করে বরফটা ঘষে নিয়েছিলাম। এতে কি হবে, ওর মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। তোমরা যারা মেকআপ আর্টিস্টরা মেকআপ করতে গিয়ে দেখছো মেকআপ থাকছে না, তাদের আমি বারবার করে বলবো তোমরা কিন্তু একটুখানি বরফ ঘষে নেবে ব্রাইডের ফেসে, দেখবে মেকআপটা অনেকক্ষণ স্টে করছে। আর আমার ইচ্ছা আছে তোমাদের সাথে একটা ওয়াটারপ্রুফ মেকআপ ডেমনস্ট্রেশন নিয়ে লাইভ করার, খুব শিগগিরই যদি আমি সময় পাই নিশ্চয়ই করব। তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই আমি আসবো। তোমরা চাইলেই আসবো, তোমরা যদি না চাও তাহলে কি করে আসবো বলো। তো এখানে দেখো লিপস্টিকটা কিন্তু আমি একদম নিউডের ওপর রাখতে চেয়েছি। আর আমি আমার ব্রাইডকে খুব বেশি গর্জাস মেকআপও করি না, আবার খুব বেশি যে নিউড সেটাও করি না। চেষ্টা করি মানে যেন জিনিসটা মানানসই হয় সেটাই করার চেষ্টা করি। আর যদি কোনো ব্রাইড আমার কাছে চায়, ডিমান্ড করে যে না একদমই নিউড মেকআপ করব, সেক্ষেত্রে আমি কিন্তু নিউড মেকআপ করে থাকি। অবভিয়াসলি ক্লায়েন্টের চয়েসটা মাথায় রেখে আমি কাজ করি। দেখো এখানে ওর মেকআপ করা হয়ে গেছে, হেয়ারস্টাইল করতে করতে কতবার যে কারেন্ট অফ হয়েছে, আমি তো লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে এরকম হলে কি করে কাজ করব। প্লাস তার মধ্যে সামার এতটাই গরম ছিল যে কি বলবো, ওর ঘরটা ভীষণ গরম ছিল। তো এখানে দেখো ওর হেয়ারস্টাইলটা করা হয়ে গেছে, ওর ফোরহেডটা মাথায় রেখেই কিন্তু হেয়ারস্টাইলটা করেছি। তো এখানে দেখো ওর ফুল লুকটা কেমন হয়েছে তোমরা জানাও। আর আমাদের নেক্সট প্রফেশনাল মাস্টার ক্লাস কিন্তু বেথুয়াডহরিতে খুব শিগগিরই স্টার্ট হবে, অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে অনেকগুলো। তো কেমন লাগলো দীপিকা বলো? ভালো লেগেছে। ভালো লেগেছে তো? হ্যাঁ। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে।
আর যারা দমদমের ক্লাস করতে চাইছো তারাও কিন্তু আমার সেম নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা নিজেদের স্পেশাল ডেটটা আরও স্পেশাল করতে চাও তৃষ্ণাস মেকওভারের হাত ধরে, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো। দেখো আমি কিন্তু লাইট ছাড়াও কিন্তু ওর মেকআপটা দেখিয়ে দিলাম, একটুও কিন্তু আনন্যাচারাল না, মেকআপটা ওর স্কিন টোনেই করা হয়েছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারলে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের